দর্শক সি প্লাস টিভির ফেসবুক পেজ ওনারা স্বাগতম। বর্তমানে আছি নগরের হাজিডের কাঁচা বাজারত। প্রথমে যে ওনারা যে বিষয় জানাবে লাগানা আসে ইয়েনলদি ইফতারির বাজারত কাঁচামালের কিরিমে ভূমিকা থাকে এবং ইফতারির বাজারত দাম কিনলেই এত বেশি। আর প্রথমে একজন ব্যবসায়ী হতো আসলে বর্তমানে বাজারত আলুর দাম হত করে চলে। আলুর কেজি 25 থেকে 30 টাকা চলে, বেগুন হতো চলে, বেগুনের কেজি 50 থেকে 60 টাকা চলে। আচ্ছা, অনেক থেকে ধারণা আছে না 1 কেজি বেগুন দিয়ে হয় পিস পর্যন্ত বেগুনি বানানো যায়? 1 কেজি বেগুন দিয়ে অনর ম্যাক্সিমাম 90 থেকে 100 পিস বেগুন হইব। দর্শক ওনারা শুনুন যে 1 কেজি আলু এবং 1 কেজি বেগুনের হিসাব। চলুন একটু মুদির দোকানের মেকে যাই। পেঁয়াজু বানাইতে কাশারি জিবে আছে, কাশারি এখন কেজি হত করে চলে? এখন চলে 110 টাকা। পেঁয়াজু এবং বাইনি বানানো বেলায় আলু সব বানাবে যে বেসন বা ময়দা ব্যবহার দাম মেকা হবে। কিন্তু স্বাভাবিক আছে, ময়দার দাম তো কম, 65 টাকা কেজি ময়দা। বেসন তো বেসন এই যে মটর ডালের বেসন নিলে 80 টাকা, আর সোনা ডালের বেসন নিলে 140 টাকা। দর্শক ওনারা শুনুন যে আসলে সোনার ডালের বেসন কিংবা ময়দা বা বেসন ময়দা কিংবা কেশারি এর দাম হতো এবং ওনারা ইয়েও শুনুন আলুর দাম হতো আর বেগুনের দাম হতো। এবার আর যাইম ইফতারের বাজারত কিনলে ইফতারের এত দাম ইয়ে এবার আর চাই আয়। আর তো যেই দু ইফতারের আইটেম দেখতে লাগুন গলদি পেঁয়াজু আর গলদি বেগুনি আর এই দুনো আর সাইজও চাইবেন পাশাপাশি এগুলোর মূল্য কিনো আমরা আর একটু যারা বিক্রি করে তারা মূল্যতন পুরোনোর চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনাদের এখানে কোন আইটেম কত করে বিক্রি হচ্ছে? আমাদের আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, শাক পাকোড়া এগুলা 8 টাকা পিস বিক্রি হচ্ছে। আর মাটন চপ, ডিম চপ, আর কাবাব, ফিশ কাবাব, স্বামী কাবাব এগুলা 25 টাকা পিস বিক্রি হচ্ছে। চিকেন চাশলিক আছে 50 টাকা, চনা 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর মরিচা 3 টাকা পিস। এগুলো আলুর চপ 8 টাকা আর বেগুনি 8 টাকা, পেঁয়াজু 8 টাকা। জি, এগুলো 8 টাকা পিস বিক্রি হচ্ছে। এতক্ষণ আর আসছিলাম হাজডের ক্যাপেল আইলার সামনে এবং তারা ইফতারি আইটেম দাহাই এবং ওনারা দাম মিনো ফুনায়। এখন আর যাইম অন্য আর কান ইফতারি বাজার দোকানত এটা কিরম দাম ইয়েন ওনারা দাহাইম। পরবর্তী যাইম আসলে মানুষ এই অল্প বেতনের টিয়া দিয়ে কিংবা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ এই ইফতারি কিনে হেবের মতো সামর্থ্য আছে কিনা ইয়েন ওনারা দেখানোর চেষ্টা করছেন। এখন চলের পবিত্র রমজান মাস। রমজান মাস আইলেই মানুষের স্বাভাবিকভাবে বাড়ি যেগই বিভিন্ন খরচ, বিশেষ করে বাড়তি খরচ হয় ইফতারের বাজারত। রমজান মাসের শুরুতুন বন্ধনগী চট্টগ্রামত সাত সেরামিককে পাহাড়ি ইফতারের আইটেম যেগিন দেখতে যেন সুন্দর, দামও তেমন আকাশচুম্বী। আগে তুলনা এখন অবশ্যই সব জিনিসের দাম বাড়তি। তো জিনিসপত্র পেঁয়াজও 2 টাকা আছে, 1 টাকা আছে, এখন তো 5 টাকা নিম্নে, আবার বহুত জায়গায় 10 টাকা, আবার কোনো জায়গায় 15 টাকা হবে সব পেঁয়াজও বাহিনী এলে অন কেন হইবেন। ইতারার বিভিন্ন ইস্যু দেখার যে ইতারার বস্তি আছে, তেলের দাম বাড়তি, বিভিন্ন দাম বাড়তি বিদায় ইতারার এগুলোর প্রাইস বাড়ে গিয়ে, যার ধরুন ইতারার আলুর দাম 20 টাকা হইলো, ওকে আলু সবের দাম 25 টাকা। কি দিবে দাম বাড়ছে কিন্তু আপনার সাইজে কমে গেছে। এখানে এই ব্যাপারটা কেমন লাগে, আমাদের দেশে তো সব কিছু সহনীয় হয়ে গেছে, আমি না কিনলেও আরেকজনে কিনতেছে, কিছু করার নাই। তো এখন যেহেতু আপনার রোজা রাখবেন, খাইতে তো হবেই। যারা বাসায় বানাইতে পারে না বা ছোটো বাচ্চা কাচ্চা আছে এদের জন্য সমস্যা, নিতে হবে, কিছু করার নাই। এখন অনেকটা দ্বিগুণ, 10 বছর আগের সাথে এখন দ্বিগুণ। এখন এটার কোনো হিসাব নাই, আজকে একটা কালকে আরেকটা, আজকে একভাবে বাড়ছে কালকে আরেকভাবে বাড়ে যাচ্ছে, এটার কোনো কুল কিনারা নাই হিসাব। আজ এত 4-5 বছর আগে আরা যখন এক সিঙ্গারা কিনতাম, সিঙ্গারাই বেতর আসিল, কিন্তু ইবে আসলে দাম আসলে 4 টাকা, 5 টাকা, 6 টাকা। কিন্তু এখন সিঙ্গারার সাইজও ছোট ইয়ে, কিন্তু দামও 10 থেকে 15 টাকার নিচে নেওয়া হবে, কুটুম্বাড়িতে হলে 30 টাকা। এইভাবে বেগুনির সাইজও এখন ছোট গিয়ে কিন্তু দাম নেওয়া হবে। যে বর্তমান জীবনযাত্রার মানের হারণে ব্যয়বহুল শহরত তাহিরে মানুষের বাসা বাড়াতে শুরু করি, জীবনযাত্রার যে ব্যয় বাড়লেও কিন্তু গার্মেন্টসের শ্রমিকলের বেতন সেই 12 থেকে 13,000 টাকা তো বেশি ন বাড়ে। বাজারগুলি দেখা যায় আগের তুলনায় ছোট এসি ইফতারি আইটেমের সাইজ, তবে দাম বেড়ে আগের তুলনায় অনেকটা বেশি। জিএন ক্রেতালের মধ্যে একান প্রভাব ফেললি চৌকাছে সাইডে কি মুখ আছে এনে হইদেরি আরা কিন্তু চৌকাছে সাইডে কি দাম বাইরে কি আরা কিনতাম, এটা দাম বাইরে কি টিয়া পয়সা খরচ করে হাইম বেতন বের কিনে না কিনলে পাইতো ইন বাড়ে জিনিস না টিয়া ন বাড়ে, জিনিসের দাম বাড়ে না, বেতন পাইতো না, তো বেতন কিনলে পারিব। দেশে যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, ওই জন্য তো আপনার সাধারণ মানুষ তো বাজার সাজার করতে ইত্যাদি আইটেম নিতে হিমশিম খাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে সরকার একটু বাজার নিয়ন্ত্রণ করলে মোটামুটি একটা কাস্টমারের চাহিদা মুক্ত খাবার নিতে পারবে। সর্বনিম্ন ইফতারির বাজারে
কত টাকার মধ্যে ইফতারি পাওয়া যাচ্ছে? সব কিছুর দামও বাড়তি, সেক্ষেত্রে সর্বনিম্ন আপনার 200-300 টাকার নিচে তো ইফতার পাওয়া যাচ্ছে না। বর্তমানে এমন একখান পরিস্থিতি আইগি যেড়ে নিম্নায় মধ্যবিত্ত পরিবারের মানুষের তুন বাহারি এই সাদর ইফতারি আইটেম দিয়ে ইফতার করেন এক প্রকার কষ্টসাধ্য। ব্যাগিন মিলাইরে সম্মিলিতভাবে হাজ গ্রহণ করব, অর্থাৎ যে যার মতো হাজগুলি নেব, অর্থাৎ আরা যেই বিপ্লব ছাত্র জনতার মাধ্যমে ঘটাইয়ে এবার কিন্তু সংস্কারের বিপ্লব, অর্থাৎ অতীতের যেই সমালোচনায় আরা সরকারে করতাম এগিন আরা যাতে গড়ি না পারি অতীত ভবিষ্যতে, অর্থাৎ টোটাল একটা সংস্কার বললে বলে আরা কিন্তু এই বিপ্লব করছি। এরপরেও যদি এই ধরনের অনিয়ম যদি বৈষম্য থাকি যাগই, তাহলে আর যে বিপ্লব যে বিপ্লবের যেই এখানে স্পিড, এই স্পিড আর না থাকিব। সারাদিন বাজার ঘুরি যে তথ্য আনা পাই ইয়েনাবল শেষ পর্যন্ত অনারে হর্নান বাকি খেসারি বিক্রি হয় 110 টাকা, বেসন বিক্রি হয় 80 টাকা, আরোগ্য বেসন বিক্রি হয় 120 টাকা, আর ময়দা বিক্রি হয় 60 টাকা, আলু বিক্রি হয় 25-30 টাকা, আর বেগুন বিক্রি হয় 55 টাকা 60 টাকা। যদি খেসারের কেজি হয় 110 টাকা, তাহলে এই 1 কেজি খেসারি দিয়ে পেঁয়াজও বানানো যায় 25-30 টাকা, 10 টাকা করে বিক্রি করলেও বেঁচে যায় 300 টাকা। আর আলুর দাম যদি হয় 30 টাকা, উগ্র আলুর সবাই বিক্রি হয় 15-20 টাকা। ইফতারের বাজারত এভাবে জনগণের পকেট হাড়ের বিক্রেতল আর ইয়েন লই জনমনে উঠি নানা প্রশ্ন। ইফতেখার নতুন সি প্লাস টিভি চট্টগ্রাম।